প্রধান উপদেষ্টার দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আর নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা দেখেছেন বিভিন্নভাবে সরকারের বিভিন্ন বক্তব্যে, প্রেসিংয়ের বক্তব্যে আপনারা দেখেছেন। এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের যেই বৈঠক, সেখানে একটা ঐকমত্যে আসা গেলে আমরা নির্বাচনের দিকে আরও দৃঢ়ভাবে আগাতে পারব। এ সময় উত্তরবঙ্গে বাজেট বৈষম্য প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় থেকে উত্তরবঙ্গে বাজেট বৈষম্য করার প্র্যাকটিস হয়ে গিয়েছিল। বর্তমান সরকার চেষ্টা করছে উত্তরবঙ্গে বাজেট বৈষম্য দূর করার। যেটা বরাদ্দ কিংবা বাজেটের কথা বললেন, এটা তো আসলে দীর্ঘদিনের একটা প্রসেসের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে একটা প্র্যাকটিসের মধ্যে চলে এসছে। এখন প্রতিটা জায়গায় ধরে ধরে সেই পলিসি থেকে সরকার বেরোয় আসতেছে এবং কাজ করতেছে। অলরেডি স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রায় ২৯টা প্রজেক্টের আমরা ডিপিপি সংশোধন করেছি। তো এটা তো একদিনে বা ওভারনাইট সমাধান হয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই সদিচ্ছা থাকলে আস্তে আস্তে যত সময় যাবে আস্তে আস্তে এগুলো সমাধান হয়ে আসবে। স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জনবল সংকটের কারণে স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। তবে যারা আওয়ামী দোসর হিসেবে পরিচিত তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের ৫ই আগস্টের পর আপনারা জানেন যে বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি হয়েছে, কেন্দ্র দখল করা হয়েছে। সে কারণে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা গুলোকে ভেঙে দিতে হয়েছে। কিন্তু সেই জায়গাগুলোতে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেখানে আমাদের সরকারি অফিসাররা দেখা যায় এক একজন ২টা-৩টা অতিরিক্ত দায়িত্ব পর্যন্ত পালন করছে। তো সেক্ষেত্রে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পর্যায়েও যদি আমরা সেটা ভেঙে দিই, তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার নেই এবং এটা একটা বড় জাতীয় সংকট তৈরি হবে। তো সেই জায়গা থেকে আসলে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়নি। তবে যারা কট্টর আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের চেয়ারম্যান ছিলেন, তারা ৫ই আগস্টের পরে আপনারা জানেন যথারীতি পালিয়ে গিয়েছেন এবং সেখানে সেই জায়গাগুলোতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জুলফিকার জুয়েল, বায়ান্নর আলো, রংপুর। ভাই সাউন্ড পাইছেন? ইয়া পাইনি।